এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বীরসিংহ। আমি একদম বিদ্যাসাগরের গ্রামের তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি জাস্ট ক্যামেরাটা ঘোরাই, বর্ণ পরিচয় যা পড়ে আমরা বড় হয়েছি, এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অ আ ক খ সব কিন্তু খোদাই করা রয়েছে গেটে। গুড মর্নিং ফ্রম ঘাটাল। এবং আমি এখন রয়েছি বীরসিংহ মোড়। হ্যাঁ, বীরসিংহ, বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ। সেই বীরসিংহ গ্রামে এসেছি। এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বীরসিংহ। আমি একদম বিদ্যাসাগরের গ্রামের তোরণের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি জাস্ট ক্যামেরাটা ঘোরাই, যদি দেখতে পাচ্ছেন, ওটাই হলো বিদ্যাসাগরের জন্মস্থানে যাওয়ার বা বীরসিংহ গ্রামে যাওয়ার একটা মোড় বা একটা তোরণ। চলুন ভেতরে যাই। এই হলো তোরণ। বর্ণ পরিচয় যা পড়ে আমরা বড় হয়েছি, সেই বর্ণ পরিচয় দিয়েই কিন্তু এই তোরণটি করা হয়েছে। দেখুন, খুব সুন্দর। আর এখানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, অ আ ক খ সব কিন্তু খোদাই করা রয়েছে গেটে। আর বইটা, আর এই যে গেটটা একটা বইয়ের আদলে, এটা দূর থেকে দেখাচ্ছি আপনাদের। তারা দেখুন, যেন মনে হচ্ছে বইয়ের পাতা খোলা হয়েছে, সেভাবেই এই গেটটা তৈরি করা হয়েছিল। অসাধারণ, জাস্ট অসাধারণ সুন্দর। গেট দিয়ে ভেতর দিকে ঢুকে পড়েছি। ভেতর দিকে ঢুকে কিন্তু অটো, টোটো পেয়ে যাবেন। আমি সামনে দেখতে পাচ্ছি অনেক টোটো দাঁড়িয়ে রয়েছে। টোটোতে করে আমরা একদম বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি অবধি চলে যাব। আর একটু বলে রাখি, এখানে আসার জন্য কিন্তু আপনারা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে আপনারা বাসে করে এই বীরসিংহতে চলে আসতে পারেন। তো আর পাঁশকুড়া আসার জন্য হাওড়া থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে, খড়গপুর, মেদিনীপুর লোকাল, তাছাড়া পাঁশকুড়া লোকাল রয়েছে। সেগুলো করে আপনারা পাঁশকুড়া আসতে পারেন, বা বাই রোড আপনারা ঘাটালে আসতে পারেন, ঘাটাল থেকে বীরসিংহ আসতে পারেন। অনেক রকম অপশান রয়েছে, সবই বলে দিলাম। তো চলুন এবার একদম কথা হচ্ছে বিদ্যাসাগরের বাড়িতে গিয়ে। টোটো মানে একটা গাড়ি রয়েছে, টোটোতে লোক হলে তবেই ছাড়বে। যদি লোক না হয় তাহলে আপনাদের কিন্তু 60-70 টাকা দিয়ে বুক করে যেতে হবে। আর যদি লোক হয়ে যায় তাহলে 15 টাকা ভাড়া রয়েছে। এখান থেকে জাস্ট কতক্ষণ লাগে, এখান থেকে 15 মিনিটের মধ্যে আপনারা একদম বিদ্যাসাগরের বাড়িতে পৌঁছে যাবেন। তো চলুন, এখানে আমরা 3 জন হয়ে গেছি অলরেডি। আর একজন হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাবো। এই যে ভাইও আছে, দাদু আছে, তো আরেকজন 2জন হলেই আমরা চলে যাবো। জাস্ট এক্ষুনি হয়ে যাবে, চলে যাবো। মোটামুটি অটোতে ওই মিনিট 15 লাগলো, 15 মিনিটও না, 13-14 মিনিট। আর এই বীরসিংহ গ্রামে চলে এসেছি। এসেই কিন্তু এই তোরণ দেখতে পাবেন আপনারা। তোরণ দিয়ে ভেতরে ঢুকেই কিন্তু বাঁ হাতে মার্কিং করা রয়েছে বিদ্যাসাগরের জন্মস্থান।
আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সব জায়গাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো, চলুন আমার সাথে দেখতে থাকুন। অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন, আর আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর ভ্রমণ দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্ল্যান করে জানিয়ে দিই কত টাকা খরচ হবে, সব কিছু আপনাদের জানিয়ে দিই। চলুন আমরা ভেতর দিকে যাই। ঐতিহাসিক জায়গা, সত্যি এত ভালো লাগছে জায়গাটায় এসে। আর বীরসিংহ গ্রাম আমরা জানি, আমরা পড়েছি, বিদ্যাসাগর মহাশয়ের অবদান আমাদের জীবনে অনস্বীকার্য, আমরা কখনোই ভুলতে পারবো না সেই অবদান। আর সেই জায়গায়, সেই জন্মভূমি, সেই পূর্ণভূমিতে পা দিয়ে দারুণ অভিজ্ঞতা লাগছে। তো দেখতে থাকুন, আমি একদম বাড়িতে গিয়ে কথা বলছি আপনাদের সাথে। এখানে দেখুন মার্কিং করে দেওয়া রয়েছে, আর এখানে একটা ছোট পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। সামনের পাঁচিল রয়েছে, এই পাঁচিল অর্থাৎ আমরা বাড়িতে কিন্তু পৌঁছে গেছি, বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে। আর এই যে তার জীবনের নানান দৃশ্যগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, পুরো ছবির মাধ্যমে দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। একদিনের ট্যুরে আপনাদের জন্য কিন্তু একটি আদর্শ জায়গা, আপনারা অবশ্যই এখানে ঘুরে যেতে পারেন। খুব সুন্দর জায়গা, কারণ আমরা সবাই জানি যে ওনার অবদান আমাদের জীবনে কতটা। বর্ণ পরিচয় থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমরা কখনোই ভুলতে পারবো না। আর সেই মহামানবের এই জন্মভূমি দেখুন, এখানে পার্ক রয়েছে বাচ্চাদের জন্য। একদিনের ট্যুরে কিন্তু আপনাদের সুন্দর জায়গার একটা সন্ধান দিলাম। দেখুন, এই স্মৃতি মন্দির সংগ্রহশালা বৃহস্পতিবার বন্ধ থাকবে, আর অন্যান্য দিন 11টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে। দেখুন লাঞ্চ টাইম কিন্তু 2:30 থেকে 3টে, ওই সময়টা বন্ধ থাকে। আর এই হলো গেট, আর এখানে কিন্তু জুতো খুলতে হবে আপনাদেরকে। এই যে জুতো খোলার জায়গা, জুতো এই যে এখানে জুতা খুলিয়া প্রবেশ করুন, এখানে কিন্তু লেখাই রয়েছে। তো আমি জুতোটা জাস্ট খুলে নিচ্ছি আমার। এই যে আমি জুতোটা খুলে নিলাম, খুলে রাখলাম। খুব সুন্দর, খুব সুন্দর। একদিনের ভ্রমণের জন্য এত সুন্দর একটি জায়গা, যা প্রত্যেক মানুষের আসা উচিত। এবং আমাদের নারীর সাথে, আমাদের রক্তের সাথে জড়িত বিদ্যাসাগরের অবদান, আমরা এই নিয়েই বড় হয়েছি। দেখতে পাচ্ছেন একদম বিদ্যাসাগর স্মৃতি মন্দির নাম দেওয়া হয়েছে বাড়িটার। সেখানে প্রবেশ করে গেছি, আর এখানে নানান ধরনের ওনার বই, নানান ধরনের ব্যবহৃত জিনিস এখানে রাখা রয়েছে। নানান ধরনের শিল্পকর্ম এখানে আপনারা দেখতে পাবেন। দেখুন, জাস্ট অসাধারণ সুন্দর এই জায়গা।
আরও জায়গা রয়েছে, এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে একটু করে। দেখতেই পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং খুব সুন্দর নিরিবিলি পরিবেশে এই বাড়ি। আপনারা এসে অবশ্যই দর্শন করুন। এখানে দর্শন করার মতন এবং এখানে দেখার মতন নানান জিনিসপত্র রয়েছে। বিদ্যাসাগর মহাশয়কে ঘিরে নানান স্মৃতি এখানে বিচরণ করছে। দারুণ সুন্দর জায়গা। আমি সামনে যেগুলো রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে, সেই ঘরগুলো দেখাবো। ওখানে নানান ধরনের জিনিসপত্র রয়েছে, ওনার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। আর এখানে টাইমিং তো আপনাদেরকে বলে দিলাম, টাইমিং কি আছে না আছে আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি, আর কীভাবে আসবেন সেটাও জানিয়ে দিয়েছি। তো চলুন আমরা আরও দেখতে থাকি। অবশ্যই একটি লাইক করে দিন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের এরকম সুন্দর সুন্দর ভ্রমণের ভিডিও দেখার জন্য। এখানে বিদ্যাসাগর মহাশয়ের নানান রচনাগুলির নাম এবং সময়কাল দেয়া রয়েছে এবং ওনার জীবনের নানান দৃশ্যগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে আপনারা যখন এসে দেখবেন অসাধারণ লাগবে। জাস্ট দেখুন, আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখার মতন জিনিস, মানে আপনাদেরকে অবশ্যই এখানে এসে একবার চাক্ষুষ দেখে যেতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস লেখা রয়েছে, কোন রূপ দেওয়া হয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে। আপনারা পজ করে করে পড়তে পারেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সত্যি মন ছুঁয়ে যাওয়ার অনুভূতি, জাস্ট অসাধারণ, দেখার মতো। প্রত্যেকটি জিনিস তুলে ধরা হয়েছে এবং সুন্দরভাবে বর্ণনা দেওয়া রয়েছে। ভিডিও আমরা এখানেই শেষ করছি। এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ঐতিহাসিক স্থান তথা নানান ধরনের কাছাকাছির মধ্যে ভ্রমণ, এই ধরনের নানান ভিডিও নিয়ে এবং দূরের ভ্রমণ নিয়ে আমরা বরাবর ভিডিও বানাই এই চ্যানেলে। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর কী বলবো, এরকম পুণ্যভূমিতে অবশ্যই আসুন, এসে দর্শন করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।